নমস্কার নমস্কার, কীরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। ঘুম থেকে উঠে ছাদে এসে ছেলেমেয়েদের খাবার দিয়ে এসেই দেখি এখানে ছাদে এক রাশি জবা ফুল লাল টকটক করছে। কি ভালো লাগছে বলুন তো, হ্যাঁ কি ভালো লাগছে। এখন এই প্লাস্টিকগুলো দেওয়াতে ফুলগুলো খেতে পারে না, কালো প্লাস্টিক দেওয়াতে এটাতেও দিয়ে দিতে হবে, নাহলে এটাও ফুল খেয়ে নেবে। যাই হোক, খুবই ভালো লাগছে। দেখি কটা ফুটেছে। এই গাছে একটা ফুটেছে, এই গাছে চারটে, পাঁচটা, ছটা ফুটেছে, এই গাছে চারটে, এই গাছটাও নয়নতারা ফুটেছে, নীলকণ্ঠ গাছে কড়ি এসছে, ফুল ফোটে নেই। দেখা যাক কি হয়। তা চলুন সকালবেলায় একটু কাজে কর্মে যাই। বাড়ির ছাদে ছাদে ফুল দেখুন, সব বাড়ির ছাদে ফুল। এই গাছটা ওই বাড়িটা অনেকটাই ফুল ফুটেছে, একটু জুম করি। সব বাড়ি গাছের ছাদে ফুল, ঘোড়া মেলা শুকনো। চলুন চলুন বাজারে যাব। এই যে বাজারে ব্যাগ নিলাম, বাজারও কি মাছ আনবো, যোধপুরে যাব। এই পায়রার জ্বালায় না আমি কিছুতেই রাখতে পারি। চিন্তা করেন, যে রক্ষক সেই ভক্ষ। এরকম আমি আপনাদের বলেছিলাম যে আমি যোধপুরে আসি মাছ নিতে, দামও কম পাই আর এই বেশ হাঁটাটাও হয়ে যায়। কত করে চিংড়ি? আমি এদিক দিয়ে এসছি ঘুরে। কত করে এটা? দাঁড়া, হ্যাঁ কত করে? কত? এই ওখানে দেখেছি একটু বড় বড়, একটু কম দাম। ওই যে আমি বলেছি, ওই যে লাল গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে তার অপোজিটে, এর থেকে বড় বড়, এর থেকে না 440 বলেছে। ডাকছে আবার, ডাকছে। এটা কি চিংড়ি? এর থেকে বড়, মিথ্যা নেবো। আছে ইলিশ নাই? ওই যে আছে, হ্যাঁ থাকে তো আমি নেবো। বন্ধুরা চলে আসলাম বাজার দিয়ে। এই যে এইখান থেকে এগুলো এখান থেকে করেছি, আর মাছও এনেছি। এই যে এখন জামা প্যান্ট ছাড়বো, জল খাবো, তারপরে মাছ ধোয়াধুয়ি করবো। এই যে মাছ এনে নিচে ফেলে রেখেছি। পাবে দেখবেন কি হয়েছে। ঠিক ওই দেখেন আর একটার অবস্থা, ওখান দিয়ে কি হয়েছে। কি হয়েছে কি হয়েছে? উপরে তুলে দিতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, উড়ে বাবা, ওই দেখেন ওই দেখেন ওই দি বাবা, এই বাবা উপরে তুলে দিতে হবে। হ্যাঁ উপরে তুলতে হবে, উপরে তুলতে হবে। আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, তুলবো তুলবো। এই যে মাছ ধুয়ে নিচ্ছি। এটা একটা ভেটকি মাছ আনছি, বেশি বড় না, ওই মাথা নিয়ে 5 পিস হয়েছে। আর কাতলা মাছ আনলাম 500 গ্রাম, চিংড়ি মাছ আনলাম 500, মাছের ডিম আনলাম, আর এই একটা মাথা আনলাম রুই মাছের, এটা আনলাম। যাই হোক, হাঁপাচ্ছি, বলবো কি আপনাকে। সে পাখিগুলোকে উপরে তুললাম। দাদা ইলিশ মাছের কথা বললো, কিন্তু ইলিশ মাছ বাজারে, যোধপুর বাজারে ভর্তি, কিন্তু ভালো ইলিশ মাছ না। আর ভালো ইলিশ মাছ আনতে গেলে 1500 টাকার কিলো, তাও 1 কিলোর ওজনের। ওই জন্য আনিনি। এবার দাদা জানি না, দাদা হয়তো আনি না, হয়তো কাল পরশু নিজে নিয়ে আসবো। বারবার ইলিশ মাছ বলছে, আমি আনিনি, কারণ ভালো ইলিশ মাছ না। আমি যার কাছ দিয়ে আনি ওর কাছে নিই, আর যার কাছ দিয়ে আনছি মাছ এগুলো ওই একমাত্র ভালো রাখে। আর অন্য সব দেখলাম মাছগুলো, ঘুরে দেখেছি 700 গ্রামের ওজন 1200 টাকা কিলো। আর হ্যাঁ 700 গ্রামের ওজন 1200 টাকা কিলো। আর ওর কাছে ইলিশ নেই। আর বলে যা আছে 1 কিলো 150, 200, 250 ওজন। আমি আনিনি, কারণ ছোটো ছোটো মাছ খুব একটা ভালো না আজকে ইলিশ, ওই জন্য আমি আনিনি। আসো আসো দেবো, আসো। নিঃশ্বাসই ফেলাতে পারছে না, সে কি যে রান্না করবো। এই না ও আজকে তো বৃষ্টি নেই। আসো আসো, এটা সরিয়ে দিই। আসো
আসো আসো আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার সময় নেই, আমি চলে যাবো তাহলে। যাও, সব কাজ টাজ করে এবার একটু চা নিয়ে বসি আরামে। সব হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করিনি। ঘরটার মধ্যে সবজিগুলো ধুয়ে এখানে জল ঝরাই, ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না করব। আর এদিকে আর বেশি কিছু রান্না করবো না, এখানে এই মাছ এনে বাজার করে ধুয়ে তারপরে ময়লা গাড়ি আবার কালকে আসবে না, প্লাস্টিকগুলো ফেলাবো, দৌড়াদৌড়ি করছি আমি, জানেন তো, নাজের হাল হয়ে যাচ্ছি, একার হাতে যাওয়া হয়। তারপরে আজকাল বেশি কিছু করা যাবে না, 2 পিস মাছ দাদাকে ভেজে দেবো, আমি তো খাবো না, ওই ডাল আছে ওই দিয়ে খাবে, আর আজকে মঙ্গলবার ও খাবে, আমি খাবো না। যাই হোক, এইটাই করবো, আর আজকে এইটাই থাকবে। তবে আরেকটা ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটাও দেখুন। এইসব করে তারপরে 2 পিস মাছটা ভেজে দিয়ে তারপরে পূজায় বসবো চান করে। লঙ্কাগুলো দিয়ে আমি বাজার থেকে এনে না কখনো ওরকমই করি না, লঙ্কাগুলো ধুয়ে রোদে দেবো, সোমবার টোমবারে যেন লাগবে, জল যে ঝরাতে হবে। হ্যাঁ, দেখলাম বেশি নাই, এই একটা একটা করে যদি না দিয়ে, আদা কালকে আদা এনেছি, রসুন এনেছি, ওগুলো ধুয়ে আজকে দিয়ে দিয়েছি। বালি নোংরা থাকে না, দাম কম। আমি এখানে হচ্ছে আমি আদা আনছি 500 আদা 90 টাকা, বুঝে নেন। 100 গ্রাম রসুন 25 টাকা, এই জন্য দৌড়ায় আনতে যাই। হ্যাঁ, আছে রসুন, তাও নিয়ে আসলাম। আমি প্রতি মাসে একদিন যাই এই জিনিসগুলো আনতে, কিছু কিছু জিনিস ওখানে কম দাম। ঘরটার মোছা হয়ে গেছে, আজকে কোনো শেয়ার করিনি। এগুলো এখানে আসার জন্য ছটফট করছে, দেখতে পাচ্ছেন? কি হয়েছে কি হয়েছে? গুগু আসেনি আজকে? গুগু তো এসছে, ঘাসের দানা তো দিয়েছি। ওই দেখেন না, দেখছেন কুট্টুটা কেমন, কুট্টু ঘরে ঢুকবে এখন না, ঢুকিয়ে দিই। ঘুঘুর খাওয়া হয়ে গেছে, এখন ইনি আসছেন খেতে। খা 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 খা। চান টান করে পুজো দিয়ে খেয়ে এই রেসিপিটা শেয়ার করব। ফ্লাক্স সিডস, চিনাবাদাম, সাদা তিল, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এগুলো না খুব উপকার, আপনারা জানেন। বাদামটা না দিলেও, কয়েকটা বাদামে তো উপকার আছে, ক্ষতি তো নয়। যারা বাদামটা পছন্দ করে না, বারণ আছে, তারা না দিলেও চলে, সবাই খেতে পারে। এগুলো যদি বিকালবেলা হোক, যে কোনো সময় হচ্ছে খিদে পেলো, খেতে পাচ্ছেন, খিদে পেয়েছে, অথচ ভারী কিছু খাবেন না, যেটা ক্ষতি হয়ে যাবে, তখন কী করলেন, এটা 2 চামচ করে একটু জল খেলে দেখবেন পেট ভরে যাবে। আমার কাছে বিকালবেলা বিস্কুটটা পছন্দ করে না, তখন এই লিকার চার সঙ্গে 2 চামচ খাওয়া যায়। বাইরের জিনিস পছন্দ করে না, তখন একটা কৌটো করে ভরে নিলেন, এটার সঙ্গে 2 চামচ করে একটু জল খেলেন, ব্যাস হয়ে গেল, খুবই উপকার। যাই হোক, বাদামটাকে আগে দেবেন, কারণ বাদামটা তো সবচেয়ে হার্ড, রোস্টেড করে নেবেন, ভালো করে মুখে দিয়ে দেখে নেবেন, ভালো করে মুখে দিয়ে দেবেন, তবে স্টেপ বাই স্টেপ দেবেন। হ্যাঁ, বাদামটা বেশি। আর তারপরে পামকিন সিডটা দিয়ে দিলাম, একটুখানি ধৈর্য ধরে করবেন, গ্যাস হাই করবেন, সিম করবেন। হ্যাঁ, তারপরে ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে ভালো মতো সুন্দর মতন মুখে মুখে দিয়ে দেখে নেবেন, কারণ একটু মচমচা না হলে তো ভালো লাগে না। আবার বেশি পুড়িয়ে দেবেন, গ্যাস সিম রাখবেন, আর সবসময় কন্টিনিউ নাড়িয়ে যাবেন। তারপরে দিয়ে দেবো আমি সানফ্লাওয়ার সিডসটা দেবো। সানফ্লাওয়ার সিডসটা দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করব, দেখবেন একটুখানি দেখে, তারপরে একটুখানি ধৈর্য ধরে ধরে করবেন, আর খুব উপকার। এটা ভালোই সবাই জানে। অনেক সময় আছে কাজ করছি, কাজ করতে করতে খিদে পাচ্ছে, কি একটু ভারী কিছু খাবো না, অথচ দুপুরে ভাত খাওয়াটা নষ্ট হয়ে যাবে, তখন একটু 1 চামচ খেয়ে জল খেয়ে নিলেন। তারপরে এই যে সানফ্লাওয়ার সিডটা দিলাম, দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো, মুখে দিয়ে একটু দেখবেন মচমচা হয়ে গেল সব। তারপরে দেবেন ফ্লাক্স সিডটা, যেটাকে বলে তিসি, সেটা দেবেন। দিয়ে একটুখানি যে আমি মুখে দিয়ে একটু দেখে নিলাম, তারপরে দেবো, কেন এগুলো তো আলাদা আলাদা ভাজি না, ওই জন্য স্টেপ বাই স্টেপ দেবেন, একটু ধৈর্য ধরে করবেন, আর মুখে দিয়ে একটু একটু করে দেখে নেবেন, তাহলে সুন্দর মতন হয়ে যাবে জিনিসটা, আর খেতেও ভালো লাগবে। আর এইদিকে ফ্লাক্সিসটা দেওয়ার পরে দেখবো মুখে দিয়ে, তারপরে দেবো সাদা তিলটা দিয়ে দেবো। তারপরে এই যে সাদা তিলটা দেওয়ার পরে তারপরে সুন্দর মতন একটুখানি গ্যাসটাকে বন্ধ করে তারপরে কন্টিনিউ নাড়িয়ে যাবেন, একদম মানে কোনো করবেন না, গ্যাস একদম মানে নাড়িয়ে যাবেন, ওই করবেন না, কারণ গ্যাসটার একটা তাপ আছে, তো ওই তাপে যদি কন্টিনিউ ওই জায়গাটা বসে থাকে, জিনিসটা তলা দেশালে লেগে যাবে, ওই জন্য কন্টিনিউ নাড়িয়ে যাবে। নাড়িয়ে যাওয়ার পরে তারপরে একদম ঠান্ডা হবে, তারপরে একটা কৌটার মধ্যে ভরে রাখবেন, ঠান্ডা হবে, মুখে দিয়ে দেখবেন একেবারে ঠান্ডা হয়ে যাবে, তারপরে ভরবেন, নাহলে কৌটাতে ভরলে না একটা ঘাম হয়ে যাবে। তাই যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে।
আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে আসি।